গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? অনেক দিন পর আজকে তোমাদের সামনে আসলাম। একটা খুব সুন্দর রোদ ঝলমলে সকাল, সাথে এই যে আমার জেট প্ল্যান্টটা একটু দেখে নাও, খুব সুন্দর হয়েছে গাছটা। আমি খুব ছোট একটা ডাল একজনের কাছ থেকে চেয়ে লাগিয়েছিলাম এই গাছটার থেকে। এই যে এই গাছটা এখন একটু বড় হয়ে গেছে, এর থেকে এই যে একটা ছোট ডাল লাগিয়েছি। তো দেখতে থাকো আজকের ভিডিওটা। চা খাওয়ার পরে চলে আসলাম ঘরের কাজকর্ম করার জন্যে। আমার রান্নাঘরে যেহেতু রেক নেই, মানে গ্যাস সেলফ নেই, তার জন্যে আমার টেবিলে রান্না করতে হয়। তো টেবিলের নিচেটা অনেক দিন একটু ভালোভাবে পরিষ্কার করতে পারিনি, তো তাই আজকে ভাবলাম একটু ভালো করে পরিষ্কার করে নিই। নিচের দিকটা আর অত তাকানোর দরকার হয় না, অনেক কিছু জমা হয়ে যায়। তারপরে আজকে একটু বাইরে যাওয়ার কথা আছে, একটু মার্কেটে যাব বলে ভাবছি। জানি না যাওয়া হবে কি না, কেননা নম্রতার বাবা তো যেতে চায় না, বলে আমার এই কাজ আছে ওই কাজ আছে। ওই জন্যে আজকে মা আর মেয়ে দুজনে মিলে প্ল্যান করেছি, না আজকে নম্রতার ছুটি আছে, যে করে হোক নিয়ে যাওয়া আজকে নম্রতার বাবাকে। তো চা টা খেয়ে কাজে লেগে পড়েছি। এই কাজগুলো সারার পরে যাব, রান্নাবাড়া করব। রান্নাবাড়া হয়তো আজকে শর্টকাটেই হবে, কারণ ধোসা বানানোর আছে। ধোসা বানাবো বলে সব চাল গোলনি করে রেখেছি, বাটাবাটি করে রেখেছি। তো একটু ধোসা বানাবো, টিফিন সকালে টিফিন ওটাই হবে। আর কালকে রাত্রের ভাতও অল্প কিছু আছে, ভাবছি ওইগুলো খেয়ে মার্কেটে যাব। তারপরে এখন শীতও পড়ে গেছে, শীতের জন্য কিছু জিনিসপত্র কিনবো বলে, তার জন্য ইচ্ছা আছে একটু যাব। তো যদি যাই তোমাদের অবশ্যই দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব যদি আমি যাই মার্কেটে। আর এইগুলো, এই যে ছোট রেকটা দেখতে পাচ্ছ, এইটা আমি অনলাইনে কিনেছিলাম, এর আগের ভিডিওই আমি দেখিয়েছি, কিন্তু এই রেকটা আমি কোথাও সেটিং করতে সুবিধা পাই না। মনে হয় কি যেখানে হলেও ফিট হচ্ছে না, সাইজ হচ্ছে না, যেহেতু রান্নাঘরে সেলফ নেই। উপরে সেলফ উপরেরগুলো করা রয়েছে তিনটে, কিন্তু সেগুলো আমার তো কোনো কাজেই আসে না। নম্রতার বাবাকে বারবার বলেছিলাম উপরের ওগুলো করলে কোনো জিনিস রাখতে পারবো না, কি সুবিধা করতে পারবো না, তাও কোনো কথা শুনলো না। আমার উপরেই করলো, বললো না পয়সাপত্র সুবিধা হলে নিচেরগুলো করে দেবো একবারে। রান্নাঘরের কাজ তো আমার তেমন সেভাবে করাই হয়নি, খালি ভাড়া ঘরে থাকতাম, সেই হিসেবে যেভাবে চলার কথা সেইভাবেই আমি গুছিয়ে নিয়েছি ঘরটা। মানে আমার অসুবিধা হয় না। তবুও সবাইকে দেখলে তো মনে হয় না সবার ঘর এত সুন্দর করে সাজানো, আমি একটা রান্নাঘরের সেলফ পর্যন্ত বানাতে পারলাম না। কষ্ট লাগে, তাও কি করব, অ্যাডজাস্ট করে চলি কিছুদিন। লোকের তো এই ঘরটা করার পরেও তো কিছুটা বাকি হয়ে গেছে, আমাদের তো হাই ফাই কিছু ইনকাম আছে এমনও তো না যে সেইগুলো দিয়ে চলবে। এই কাগজের ভিতরে বোতলগুলো ভর্তি করে নিচ্ছি, বোতলগুলো ফেলে দেবো। অনেকগুলো তেলের বোতল জমা হয়ে গেছে। আমি নম্রতার বাবাকে সবসময় বলি যে তেলের পাউচ নিয়ে এসো, ও শোনেই না, ওই বোতলই নিয়ে আসে। এই বোতল ফেলাফেলি আমার দেখতে ভীষণ বিরক্ত লাগে। তারপরে ওই টেবিলের নিচেটা পরিষ্কার করার পরেই রান্নাঘরেগুলো একটু ভালো করে একটু ঝাড়ঝুট দিয়ে নিচ্ছি পরিষ্কার করতে। তাও ওই সাইডেরগুলো অনেকটা পুজোর জিনিসপত্র আছে, তো যেহেতু আমি রান্নাঘরে ঠাকুরঘরটা আছে, ওই জন্য ঠিক করে আমি একটু ম্যানেজ করতে পারি না। রান্নাঘরটা আমি যেভাবে গুছাতে চাই ঠিক সেভাবে হয়ে ওঠে না। তাও চেষ্টা করব এইভাবে অ্যাডজাস্ট করে, দেখি কবে পয়সাপত্র সুবিধা করে ঠিকঠাক করে উঠতে পারি। রান্নাঘরগুলো পরিষ্কার করে ভিতরের রুমগুলো ঝাড় দিয়ে নিয়ে এসেছি। পিছনে আমাদের যেহেতু টোটাল রুম আমাদের 4টে, কিন্তু 3টে রুম কমপ্লিট হয়েছে, দোকানের রুমটা আমাদের কমপ্লিট হয়নি। এগুলো ঝাড়ু করার পরে যে একটু মুছে নিচ্ছে। এই যে একটা কুমড়ো আছে, কুমড়োটা অল্প কেটে রান্না করেছিলাম আর রাখা রয়েছে, ভাবছি আজকে একটু রান্না করব। তারপরে ঘরটা মোছামুছি করে তারপরে অন্য কিছু করব কাজকর্ম। রান্না করার দিকে একটু মন দেবো। চান ধান করা হয়নি এখনো। এই যে চলে আসলাম দোকানে, দোকানে এসে অনেক সোয়েটার দেখিয়েছে। সোয়েটার দেখানোর পরে ওই যে ডিজাইনগুলো দেখাচ্ছে পুরো পছন্দ হচ্ছে না, মনে হচ্ছে কি পুরোনো ডিজাইন। মানে নতুন টাইমে এসেছে সোয়েটার, কিন্তু নতুন শীত আরম্ভ হয়েছে, নতুন ডিজাইন থাকার কথা,
সেই হিসাবে আমি বললাম না একটু নতুন ডিজাইন দেখাও, তারপরে অন্যগুলো দেখালো। দেখার পরে এই যে নম্রতা দেখছি, তারপরে নম্রতার বাবা দেখলে নিয়ে আর এই যে নম্রতার বাবা, নম্রতার বাবা অতিরিক্ত বাছাবাছি করে, আমার এত বাছা ভালো লাগে না। যেটা একটা নেবো কতদিন চলবে, তারপরে তার একটা নেবো না। তো যে কোনো নম্রতার বাবা যে কোনো জিনিস একটু বাছাবাছি, যে কোনো জিনিস যে দোকানেই যাক না কেন, যে কোনো জিনিস বাঁচবে। আমাকে তো কোনো দোকানে গিয়ে বলবে তুমি শাড়ি বাঁচতে না, বললো রাত্রে রুটি বানালাম, আলু ভাজা আর বেগুন ভাজা করেছি। এটা নম্রতার পাওয়ার জন্য দিয়ে দিচ্ছি, তারপরে আমি আর নম্রতা খাবো। তো আজকের জন্যে ভিডিওটা এই পর্যন্ত রেখে দিচ্ছি। সবাই ভালো থেকো, আর ভালো লাগলে একটু লাইক করো, সাবস্ক্রাইব করো, আমারও ভালো লাগবে। তো সবাই ভালো থেকো, বাই বাই, গুড নাইট।